হিন্দুদের কাছে আজ গরু দেবতা বা গোমাতা হিসেবে পূজিত হলেও চিরকালই কি তাদের কাছে গরু পবিত্র প্রাণী বা দেবতা হিসেবে পূজিত হয়ে এসেছে? ইতিহাস কি বলে? ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর বেদ পুরাণ থেকে উদ্ধৃতি সহ দেখিয়েছেন যে পূর্বে ব্রাহ্মণরা প্রতিদিন বিপুল পরিমাণে গোমাংস খেত। সেজন্য ব্রাহ্মণদের বলা হতো গোঘ্ন, অর্থাৎ গোহত্যাকারী। শাস্ত্রাদি থেকে তিনি এও দেখিয়েছেন যে কসাইকে গোমাংসের অংশ থেকে বঞ্চিত করার জন্য ব্রাহ্মণরা নিজ হাতে গরু জবাই করত। এ কারণে এক সময় তারা লোক সমাজে ঘৃণিত হতে আরম্ভ করে এবং গৌতম বুদ্ধের অহিংসার আদর্শে অনুপ্রাণিত হয়ে ভারতের বেশিরভাগ মানুষ বৌদ্ধ ধর্ম গ্রহণ করে। এরপর ব্রাহ্মণদের হুঁশ ফিরে আসে এবং তারা গোমাংস খাওয়া ত্যাগ করে। বৌদ্ধ ধর্মকে টেক্কা মারার জন্য শুধু গোমাংস নয়, তারা একেবারে মাংস খাওয়াই ত্যাগ করে। ডক্টর আম্বেদকর তার রচিত দ্য আনটাচেবলস গ্রন্থের 11 থেকে 14 অধ্যায় তুলে ধরেছেন গোমাংস প্রিয় ব্রাহ্মণদের নিরামিষভোজী হওয়ার চমকপ্রদ ইতিহাস। তিনি বলেন, ব্রাহ্মণরা ছিল সবচেয়ে বড় গোমাংসভোজী। অব্রাহ্মণরা গোমাংস খেলেও তারা সব দিন গোমাংস পেত না। গরু ছিল মূল্যবান সম্পদ এবং হত্যার জন্য গরু পাওয়া অব্রাহ্মণদের পক্ষে সবসময় সম্ভব হতো না। এটি তাদের পক্ষে সম্ভব হতো যখন কোনো ধর্মীয় বিশেষ অনুষ্ঠানে দেবদেবীর তুষ্টি সাধনার্থে তারা গো উৎসর্গ করতে বাধ্য হতো। কিন্তু ব্রাহ্মণদের ক্ষেত্রে এটা ছিল অন্যরূপ। তারা ছিল পুরোহিত। সে সময় এত বেশি ধর্মীয় অনুষ্ঠান পালন করা হতো যে এমন কোনো দিন থাকতো না যেদিন কোনো গো উৎসর্গের অনুষ্ঠান হতো না। ব্রাহ্মণদের জন্য প্রতিদিনই গোমাংস লাভের দিন। তাই ব্রাহ্মণরা ছিল সবচেয়ে অধিক গোমাংসভোজী। ব্রাহ্মণদের যজ্ঞ ছিল নিরীহ প্রাণী হত্যার একটি বাহানা। আসলে যজ্ঞ ব্রাহ্মণদের গোমাংসের ক্ষুধা মিটাবার একটা ধর্মীয় কলা কৌশল মাত্র। গোমাংস প্রিয় ব্রাহ্মণগণ কেন নিরামিষভোজী হলো? ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর, 3য় অধ্যায়, পৃষ্ঠা 15, ডক্টর আম্বেদকর প্রকাশনী, 3য় সংস্করণ, 7 মে 2001।